আলহামদুলিল্লাহ, সিনাবহ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি প্রধান বক্তা, আমার সামনে উপস্থিত দিনদার মুমিন মুসলমান ভাইয়েরা, আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো কোরআনের আয়াতকে সামনে রেখে আলোচনা করব। সময় একেবারে স্বল্প থাকার কারণে আমি ভূমিকায় না যেয়ে সরাসরি আলোচনায় যেতে চাই। মোহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, মান আ'রাদ আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। মহান আল্লাহ বলতেছেন যে যারা আমার জিকির থেকে বিমুখতা প্রদর্শন করবে, আমার জিকিরকে যারা পিছনে রাখবে, তারপরে দুনিয়ার জীবন পরিচালনা করবে, আল্লাহ বলে ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ তার জিন্দিগির দনকা একেবারে সংকীর্ণ আল্লাহ করে দিবেন, জীবনটাকে একেবারে সংকীর্ণ করে দিবেন। শুধু তাই নয়, রব্বুল আলামিন পরে বলতেছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই যে বান্দা আল্লাহর জিকিরকে পিছনে রেখে দুনিয়ার জীবন সে পরিচালনা করেছে, আল্লাহ বলেন আ'মা, আল্লাহ তাকে কিয়ামতের কঠিন ময়দানে অন্ধকার করে উঠাবেন। নাউজুবিল্লাহ বলেন। এখন আসেন জিকির। মান আ'রাদ আন যিকরি, যে ব্যক্তি আল্লাহর জিকিরকে পিছনে রেখে বিমুখতা প্রদর্শন করে দুনিয়ার জীবন পরিচালনা করবে, আল্লাহ তার জিন্দিগির সব একেবারে সংকীর্ণ করে দিবেন। মোহতারাম হাজিরিন, এই যে জিকির, এই জিকির শব্দের অনেকগুলো অর্থ আছে কোরআনুল কারীমে। এই জিকিরের অনেক অর্থ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ এখানেও জিকিরের কথা উল্লেখ করেছেন। মোহতারাম হাজিরিন, কোরআনুল কারীমে সাধারণত জিকির শব্দের অর্থ হয়ে থাকে চারটা। কয়টা? আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব্বুল আলামিন যে জিকির শব্দ উল্লেখ করেছেন, এখানে জিকির শব্দের শাব্দিক অর্থ হলো কোরআন। কি? কোরআন। আল্লাহ বলতেছেন মান আ'রাদ আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ বলে দুনিয়ার জীবনে যারা আমি আল্লাহর কোরআনকে পিছনে রেখে দুনিয়ার জীবন পরিচালনা করবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার জীবন আল্লাহ তাআলা একেবারে সংকীর্ণ করে দিবেন। এখন আমার আপনার জীবনের সাথে মিলায়ে দেখি, আমার আপনার দুনিয়ার জিন্দিগিতে আমার আপনার সামনে কোরআন আছে না নাই? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যদি আমার আপনার সময়গুলোকে হিসাব মিলাই, তাহলে দেখা যাবে আমার আপনার সময়ের ভিতরে, আমার আপনার জীবনের ভিতরে কত পার্সেন্ট কোরআন আছে। মোহতারাম হাজিরিন, সকাল শুরু হয় ফজরের আজানের মাধ্যমে, আবার রাত্র শুরু হয় মাগরিবের আজানের মাধ্যমে, ঠিক কিনা? এই বাংলার জমিনে নয়, সারা গোটা দুনিয়াতে 5 ওয়াক্ত আজানের সময় মুয়াজ্জিনরা মসজিদে টাইম টু টাইম আজান দেয় কি দেয় না? সবাই বলেন, আজান দেয়। এখন আজান কি আমরা শুনি না? আজানের জবাবও আমরা দেই না, মসজিদে এসে নামাজও পড়ি না। আর এই মুসলমান যখন চায়ের দোকানে বসে, বসার পরে যখন ঈমান নিয়ে আলোচনা হয়, তখন তারা বলে যে আমার দাদা ছিল বড় হাজী সাহেব, আমার দাদার বাবা আমার বড় দাদাও ছিল হাজী সাহেব, আমার বংশের মধ্যে হাজী সাহেবের অভাব নাই, আমার বংশের মধ্যে আলেমের অভাব নাই। কিন্তু মোহতারাম হাজিরিন, তার জিন্দিগির মধ্যে আমলের অভাব আছে না নাই? মোহতারাম হাজিরিন, তার দাদার আমল তো নিয়ে তার দাদা কবরে যাবে, তার দাদার
বাবার আমল নিয়ে তার দাদার বাবা কবরে যাবে, কিন্তু আমার আমল নিয়ে কিন্তু আমাকে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, কুরআনুল কারীমে যে রব্বুল আলামিন বলছেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আজকে এই কোরআনের বাস্তব চিত্র আমাদের সমাজে একেবারে প্রত্যক্ষদর্শী আমরা নিজেরাই। আল্লাহ তাআলা যে বলছেন যে জীবনের মধ্যে সংকীর্ণতা দিয়ে ভরে দিবেন। আজকে আমার আপনার জীবন কয়টা? 6টা। কয়টা জীবন? 1 নাম্বার জীবন হলো ব্যক্তিগত জীবন, 2 নাম্বার জীবন হলো পারিবারিক জীবন, 3 নাম্বার জীবন হলো সামাজিক জীবন, 4 নাম্বার জীবন হলো রাষ্ট্রীয় জীবন, 5 নাম্বার জীবন হলো আন্তর্জাতিক জীবন, 6 নাম্বার জীবন হলো আমার ভাইরা অর্থনৈতিক জীবন। এই 6 জীবনে আমার আপনার যদি কোরআন বাস্তবায়ন থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার 6 জীবনে আরাম আয়েশ সুখ শান্তি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে ব্যক্তি জীবনে শান্তি নাই, একটাই কারণ, ব্যক্তি জীবনে কোরআন না থাকার কারণে আজকে ব্যক্তি জীবনে শান্তি নাই। মানুষ বলে শান্তি নাই, শান্তি নাই, গোটা দুনিয়া হাহাকার করতেছে শান্তির অভাব, শান্তির অভাব। আমি বলতে চাই, আজকে যার অন্তরের ভিতরে কোরআন আছে, যার সকাল শুরু হয় কোরআনের মাধ্যমে, যার রাত্র শুরু হয় কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, তার অন্তরে শান্তি আছে না নাই? আর একটু জোরে বলেন। কোরআন পড়বা না, কোরআন তো আল্লাহ শান্তির জন্য দুনিয়াতে পাঠাইছে। আজকে কোরআনকে মাইনাস কইরা গণতন্ত্র দিয়ে আরো মন্ত্রতন্ত্র দিয়ে দুনিয়াতে শান্তি কায়েম করা আদৌ পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এক কোরআনকে বাস্তবায়ন করেছিলেন আমার আপনার নবী, বিশ্ব মানবতার নবী, দুজাহানের সরকার, সরকারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের ভূমিতে কোরআন বাস্তবায়ন করার কারণে আরবের মাটিতে শান্তি ছিল কি ছিল না? মোহতারাম হাজিরিন, তাদের ওই জামানায় কোনো দর্শন ছিল না, ওই জামানায় কোনো চুরি ছিল না, ওই জামানায় কোনো ডাকাতি ছিল না, ওই জামানায় কোনো লুণ্ঠনকারী ছিল না। মোহতারাম হাজিরিন, আল্লাহর নবীর যুগ তো দূরের কথা, হযরত ওমরের যুগে বাঘ আর হরিণ এক ঘাটে পানি গেছে। সুবহানাল্লাহ। কেমন বিধান তারা দুনিয়ার জমিনে কায়েম করছে। আজকে আমাদের সমাজে শান্তি নাই, গুম খুন দর্শনের সেঞ্চুরি হচ্ছে আমাদের দেশে, ঠিক কিনা? একটা জিনিস খেয়াল করেন, আমার আপনার ব্যক্তি জীবনে যদি কোরআন থাকে, এই ব্যক্তি জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন কানায় কানায় শান্তি দিয়ে, সুখ দিয়ে, সফলতা দিয়ে আল্লাহ তাআলা কামিয়াব করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। একজন মসজিদের ইমাম সাহেব 10,000 15,000 টাকা বেতন পায়, কিন্তু তার জীবন কত সুন্দর, তার কোনো অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই, গায়ে একটা লম্বা জামা পরে তারপরও আয়রন কইরা পরে, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, সকালবেলা কারো কাছে হাত পাততে হয় না। আমার বাস্তব কথা আমি বলতেছি, আমি আপনাদের সিনাবর এই মাটির সন্তান। আমার বাড়ি সিনাবহ পশ্চিমপাড়া উন্দারচালা, যে আমাদের মেম্বার সাহেব ছিলেন দীর্ঘদিন আমার দাদা, উন্দারচালা পশ্চিমপাড়া, সেখানে আমার বাড়ি। আমি খোয়াজ মার্কেট মসজিদে ইমামতি করি, অথচ আমার বেতন বললে আপনারা বিশ্বাস করবেন না, 7,000 টাকা মাত্র বেতন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার সমাজের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের সবার সাথে সমান তালে আল্লাহ তাআলা আমাকে চালাইতেছেন। কিসের কারণে ভাই? এক কোরআনের জিন্দেগি গঠন করার কারণে। কারণ যদি কোরআনের জিন্দেগি যদি আমার ভিতরে না থাকতো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিড়ি টানতাম, ঠিক কিনা? হ্যাঁ, প্রত্যেক দিন বিড়ির পিছনে, সিগারেটের পিছনে, পানের পিছনে, চায়ের পিছনে আমার 100 150 200 টাকা খরচ হয়ে যেত, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এই যে একটা একটা ব্যয়, এই ব্যয় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচাইছেন, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এই কোরআন যদি আমার আপনার ব্যক্তিগত জীবনে থাকে, ব্যক্তিগত জীবন শান্তির জীবন হয়ে যাবে। আর যদি এই কোরআনকে যদি আমরা আমার আপনার পারিবারিক জীবনে যদি পৌঁছাইতে পারি, পারিবারিক জীবনও সুখ শান্তির জীবন হয়ে যাবে। কিভাবে? আজকে পারিবারিক জীবনে শান্তি নাই। আমাদের বাংলাদেশে দৈনিক এক একটা জেলায় প্রত্যেক মিনিটে এরকম বাংলাদেশে তালাক হইতেছে। কি হইতেছে ভাই? কিসের কারণে? কোরআনের বিধান না থাকার কারণে। যদি কোরআনের বিধান থাকতো, স্বামী স্ত্রীর বন্ধন
যে বন্ধন শুরু হবে ইজাব কবুলের মাধ্যমে, এই বন্ধন শেষ হবে মৃত্যুর মাধ্যমে, ঠিক কিনা? কিন্তু আজকের এই বন্ধন আর টিকে না। দেখা যায় সমাজে লক্ষ্য করলে 2 জন 3 জনের মা সেও পরকীয়ায় লিপ্ত, এরকম আছে না নাই? কিসের কারণে ভাই? কোরআন না থাকার কারণে। যদি কোরআন আমার আপনার পারিবারিক জীবনে থাকতো, আমার আপনার পারিবারিক বন্ধন জান্নাতি বন্ধন হয়ে যেত। আজকে ঘরের ভিতরে গেলে শান্তি নাই, বিবি কথা শুনে না, সন্তান কথা শুনে না। মাঝে মধ্যে অনেক মানুষ এসে বলে, হুজুর সন্তান ইয়াবাখোর, সন্তান বাবাখোর, সন্তান কথা শুনে না, সন্তান ভয়ঙ্কর নেশার মধ্যে জড়িত। এই সন্তান সকালবেলা বের হয়, রাত্রে এসে গভীর রাত্রে বাড়িতে আসে, সারাদিন তার কোনো খবর নাই। তার চেয়ে আমার এই কুলাঙ্গার সন্তানের চেয়ে আমার বাড়ির মুরগিটাও অনেক ভালো। আমি বলি মুরগি আবার ভালো হয় কেমনে? এই যে অপদার্থ সন্তান সকালবেলা খায় বাইরে, এর আর খবর নাই তার মাকে, তার বাবাকে, তার যে খাইতে হবে বাড়িতে এসে সে খায় না। আমি যে বাড়িতে মুরগিটা পালি হুজুর, এই মুরগি সকালবেলা খাইয়া যায়, আবার 1 ঘন্টা পরে বাড়িতে এসে আবার চিল্লা পাল্লা করে আমার খাবার দাও, আবার খাবার দিয়ে আবার যায়। মোহতারাম হাজিরিন, এই সন্তানগুলি নষ্ট হতেছে কিসের কারণে? ঘরের ভিতরে কোরআন না থাকার কারণে। আজকে যদি ঘরের ভিতরে কোরআন থাকতো, এই সন্তানগুলি ভয়ঙ্কর নেশা দ্রব্যর ভিতরে তারা আবদ্ধ হইতো না, ঠিক কিনা? আজকে সন্তানগুলি কথা শোনে না, কিসের কারণে? এই সন্তানের ভিতরে কোরআন নাই। কোরআন না থাকার কারণে সন্তান মাকে সম্মান দেয় না, বাবাকে শ্রদ্ধা করে না, মুরব্বীদেরকে দেখলে সম্মান করে না। কিসের কারণে? কোরআন না থাকার কারণে। কোরআন থাকবেই কিভাবে? মসজিদের ভিতরে মক্তব, এই মক্তবগুলি দিনে দিনে বন্ধ হয়ে যাইতেছে। মোহতারাম হাজিরিন, আজ থেকে বহু বছর আগে আমাদের আকাবির হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই উনি নির্বাচন করেছিলেন বটগাছ মার্কায়, আপনারা জানেন না? হাফিজ হুজুর যখন নির্বাচনী শেষ, আমাদের জন্মের আগে শেষ প্রচারণায় যখন উনি ভাষণ দিতেছেন আর বলতেছেন যে আপনারা যদি আমাকে দেশের দায়িত্ব যদি আমার হাতে দেন, আমি আর কিছু করতে পারি না পারি, আমি আপনাদের জন্য বাংলাদেশের 68,000 গ্রামে 68টা কোরআনের মক্তব আমি কায়েম করব। সুবহানাল্লাহ। যদি 68,000 গ্রামে 68,000 কোরআনের মক্তব থাকে, মক্তবগুলো যদি চাঙ্গা হয়, তাহলে এই মক্তব থেকে যত সন্তান লেখাপড়া করে বের হবে, কোরআনের আলো তার অন্তরের ভিতরে ঢুকাবে, এই সন্তান কখনো মাতাপিতার সাথে বেয়াদবি করবে না। এই সন্তান ডাক্তার হলে কখনো মানুষকে টাকার লোভে মিথ্যা ওষুধ তারা দিবে না। দিবে? দিবে না। মোহতারাম হাজিরিন, আজকে আমার সমাজ কোরআনকে ছেড়ে এই সমাজ আস্তে আস্তে ভয়ঙ্করের দিকে চলে যাইতেছে। আমাদের এই রাস্তা দিয়ে চলা যায় না। আমার এই দাদা অনেক চেষ্টা করছে এই রাস্তাগুলিকে ভালো করার জন্য, রাতে দিনে যেন আমরা ওপেনলি চলতে পারি, অনেক চেষ্টা করছে। বর্তমানেও আমাদের মোস্তফা ভাই দীর্ঘদিন মেম্বার ছিলেন, উনিও অনেক মেহনত করছেন, কিন্তু এই সুর কমাইতে পারে না। মোহতারাম হাজিরিন, কোরআনের একটা বিধান যদি আপনি এই দেশের ভিতরে কায়েম করতে পারতেন, চোর তো দূরের কথা, চোরের বাবারও কোনো খবর এই দেশে থাকতো না। একটা কোরআনের আয়াতের একটা বিধান যদি আপনি এই দেশে কায়েম করতে পারতাম। কি সেই বিধান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেন, চোর এবং চোরনি যখন চুরি করবে তার হাত কেটে দাও, উভয় হাত কেটে দাও, উভয়ের হাত কেটে দাও। মোহতারাম হাজিরিন, যে চোর, এই চোরের হাত যদি কাইটে দেয়, এই বিধান যদি দেশে কায়েম করে, একটা বিচার করার পরে যদি এটা সোশ্যাল মিডিয়ায় ছড়ায় দেয়, এর পরের দিন কি চোরেরা কি কইব যে এই ব্যবসা ছাইরা অন্য ব্যবসা নিতে হইব, ঠিক কিনা? এরপরে দর্শন যে হইতেছে আমার আপনার দেশে, কোরআনের একটা আয়াত যদি আপনি এই জমিনে বাস্তবায়ন করতে পারি, জেনা হবে না। এই আয়াতের বাস্তবায়ন আরবের মাটিতে আছে, আরবের মাটিতে আছে। মোহতারাম হাজিরিন, লক্ষ্য করে বুঝবেন, এই দেশের ভিতরে মেয়েরা ওপেনলি বের হতে পারে না, বুরকা পরে বের হয়, তারপরেও ঘর থেকে বুরকা পরে বের হয়, ঘরের ভিতরে দর্শিতা হয়ে প্রবেশ করে, ঠিক কিনা? কিসের কারণে? কোরআনের বিধান না থাকার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছিলেন, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজিমুহুমা নাকানাম মিনাল্লাহ। পুরুষ এবং মহিলা যখন জিনা করবে, তখন তাদেরকে পাথর মেরে পাথর নিক্ষেপ করে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। এটা কার বিধান?
এই বিধান আরবের মাটিতে আছে, আজও পর্যন্ত আরবের মাটিতে এই বিধান থাকার কারণে আরবের মাটিতে মোহতারাম হাজিরিন, আপনারা জানেন যারা হাজী সাহেবান হজ করেছেন, আরাফার ময়দানে একটা রাত্র আছে যে রাত্রিতে সমস্ত হাজী সাহেবদেরকে ওই রাত্রে উকুফে আরাফা অর্থাৎ আরাফার ময়দানে অবস্থান করা লাগে। আপনারা জানেন না? আরাফার ময়দানে অবস্থান করা লাগে। মোহতারাম হাজিরিন, সারা দুনিয়া থেকে সুন্দরী রমণীরা ওই রাত্রিতে সেখানে অবস্থান করে। আজ থেকে ১৫০০ বছর আগ থেকে নিয়ে আজ পর্যন্ত ১৫০০ বছর পর্যন্ত কোনো সাংবাদিক এই দুঃসাহস দেখাইতে পারে নাই যে আরাফার ময়দানে একটা দর্শন হয়েছে। দেখাইতে পারছে? কিসের কারণে ভাই? আরাফার মাটিতে কোরআন থাকার কারণে, আরাফার মাটিতে আরবের মাটিতে কোরআনের বিধান থাকার কারণে সেই দেশের মানুষ জিনা করতে তারা বড় ভয় পায়, ঠিক কিনা? এই জন্য কোরআনের আইন আমার দেশে দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সোনার বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে কোরআনের আলোয় আলোকিত করে দেখ। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।